কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের প্রবাসী স্ত্রী তানিয়া খাতুনের জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রবাসী স্ত্রী তানিয়া খাতুন ও প্রবাসী আলিফুজ্জামান রনি বলেন, মৃত শামসুদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ ময়নউদ্দিন বিশ্বাস, মোহাম্মদ নিজামউদ্দিন বিশ্বাস ও ময়নউদ্দিনের ছেলে মোহাম্মদ মামুন, মোহাম্মদ সুমন ও নিজামউদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন মোহাম্মদ নিয়নের সহিত আমারচর হোগলবাড়িয়া মৌজায় SA 1065 দাগে এবং RS 470 খতিয়ানে 1523 দাগে 25 একর জমি জমা লইয়া বিরোধ চলছে। এই জমিতে আমার বাড়ি ঘর রহিয়াছে। উক্ত ব্যক্তিরা আমাদের জমি জবরদখল করিবে মর্মে হুমকি ধামকি দেওয়ায় বিজ্ঞ হাইকোর্টে রিট পিটিশন মামলা নং 5130/24 দায়ের করি। বিজ্ঞ আদালত গত 27 নভেম্বর তারিখ হইতে স্ট্যাটাস কো আদেশ প্রদান করেন। পরবর্তীতে তার বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া গত 17 তারিখ সকাল আনুমানিক 8টার সময় আমার নালিশি জমিতে থাকা 100 খানা বাঁশ কাটিয়া নেয়, আনুমানিক 30,000 টাকার ক্ষতি সাধন করে। সেই সময় আমি বাধা দিলে আমাকে মারমুখী আচরণ সহ খুন জখমের হুমকি ধামকি দেয়। ইতিপূর্বে আমার জমিতে থাকা বাঁশ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা কাটিয়া প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করিয়াছে তারা। ইহা ছাড়াও আমার শ্বশুর মনসুর আলী বিশ্বাসের নামীয় চর হোগলবাড়িয়া মৌজায় 371 খতিয়ানে 1522 দাগে 8 শতক জমিতে থাকা বাঁশ বাগান রহিয়াছে। উক্ত বাঁশ বাগান হইতে তারা বিভিন্ন সময়ে প্রায় 50,000 টাকার বাঁশ কাটিয়া ক্ষতি সাধন করিয়াছে। আমার বোন মোস্তারি খানম বাদী হয়ে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। সকল ঘটনার তদন্ত করে বিচার চাই আমি। এদিকে এলাকাবাসী বলেন, এই জমি 1974 সালে সরকারি তফসিলে জমি হয়ে গেছে। এই জমিটা এখন খাস জমি। তবে আমাদের দেখা মতে দীর্ঘ 50 থেকে 60 বছর আলিফুজ্জামান রনির পিতা ও রনিদের দখলে আছে। এই বিষয়ে ময়নউদ্দিন ও তার ছেলে সুমন বলেন, আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমরা যা করেছি বৈধভাবেই করেছি। এই বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবির বলেন, এই বিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত। আর আপনার রেকর্ডানা সম্পত্তি আছে 1522 দাগ, সেই দাগেরা জমি তারা নিয়ে নিছে। আমার শ্বশুরের জমিও তারা আমাদেরকে দিচ্ছে না। এবং আমার ওইখানে অনেক গাছ ছিল, গাছগুলো আমার কেটে নিছে। মেহগুনির গাছ ছিল, নিমের গাছ ছিল, সজনে গাছ ছিল। আমার এই গাছগুলো তারা কেটে ফেলছে, কাইটে নিয়ে নিছে তারা। তারপরে আমার বাঁশ আছে প্রায় 1 ট্রাক মতো বাঁশ কেটে ফেলছে, এর আগে বাঁশ কেটে নিয়ে নিছে। এবার আবার নতুন করে আরো বাঁশ কাটতেছে। ওইখানে নিম্নতম 7টা ঝাড় আছে আমার শ্বশুরের হাতে লাগানো। আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার হয়ে আমাকে যেন আইনের আওতায় আমাকে যেন সাহায্য সহযোগিতা করে। এরা কাটছে আমার 2 চাচা শ্বশুর মিলে। এটা ওদের নাম ময়নউদ্দিন বিশ্বাস, নিজামউদ্দিন বিশ্বাস। ছেলেরা মামুন বিশ্বাস আর সুমন বিশ্বাস। হ্যাঁ, আমি নিজ নিয়েছি। এরা আমার সবকিছু কোর্ট থেকে হয়েছে। আমি এটা কোর্ট থেকে আসছি, আর কোর্টে থেকে আমার 2টা পেপার বের হয়েছে। একটা হচ্ছে 6 মাসের জন্য অনুমোদন দিয়েছিল, ওরা ওই কোর্টের পেপার ওরা মানেনি, ঢাকা কোর্টের পেপার মানেনি। তারপরে আবার দ্বিতীয় একটা পেপার আসছে, তাও তারা মানেনি। মানে তারা কোর্টকে মানেনি, তারা কোনো কিছুই মানে না। গ্রামে যদি ছোট বাচ্চারা যদি মানে জিজ্ঞাসা করা যায়, ওই ছোট বাচ্চা বলে দিবে যে এই জায়গাটা কার। তারা এইভাবে জোর জবরদস্তি। আমি যে আর এটা আমার 60 বছর ধরে আমার শ্বশুর বসবাস করছে। আমার শ্বশুর 60 বছর ধরে বসবাস করছে। আর আমরা আপনার আমার বিয়ে হয়েছে 15 বছর। আমরা 15 বছর আমরা এরকমই আছি। আমার কিন্তু ঘিরা ছিল জিনিসটা, একদম দেখেন ভাঙচুর করছে, দেখাই যাচ্ছে। আমি সবকিছু মানে ইয়ে করে রাখছিলাম। আবার আমার চাচাকে ধরে মারছে শুধু, ওরাই আমার চাচারে ডাকছে, রেখে আমার চাচার করে শুধু জুলুম করছে, আমার চাচাকে শুধু মারছে, মারধর করে। হ্যাঁ, আমার চাচার নাম চাচ্ছি, বিচার চাচ্ছি, আমার জায়গা আমাকে ছাড়িয়ে দিন। একজন সৌদি প্রবাসী। আমি 3.5 বছর যাবৎ আমি সৌদি আরবে আছি। আমি আমার পারিবারিক সমস্যার জন্য বড়ই সমস্যার মধ্যে আছি। আমার হলো বাড়ির জমি, আমার বাগান, গাছপালা, কিছু দুর্বৃত্ত এবং আমার চাচাদের সহযোগিতায় তারা আমার জমি, ঘরবাড়ি, গাছপালা সব বেদখল করে নিচ্ছে। আমি
আপনাদের কাছে সাহায্য প্রার্থী। আমার 1523 দাগে আমার বাড়ি এবং 1522 দাগে আমার বাঁশের ঝাড়, গাছ সব কিছু ছিল। তারা পাশের গেতে তারা গাছ গুছালি বাঁশের ঝাড় কেটে নিয়ে তারা আমার স্ত্রী সন্তানকে হুমকি ধামকি দিচ্ছে এবং এমনকি তারা কিছু লোকজন নিয়ে এসে আমার ঘর বাড়ির উপরে অত্যাচার করছে এবং আমি আপনাদের কাছে সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ। আগাগুড়ি আমরা দেখছি যে মনসুর বিশিষের এই বাড়ি জমি মনসুর বিশিষে হাত মনসুর বিশিষে এখন এরা হলে জোর দখল করি এরা হলে কাটাকুটি করছে এরা সব কাটছে বাস কাঠ সব এরা কাটছে জোর দখল বিশিষে ছিল এই জীবন আমরা দেখলো মনসুর বিশিষে এই নামের জমি এই মনসুর বিশিষের নামের জমি তাহলে সব কাটি সব হলে ঠিক আছে কিন্তু যে মনসুর বিশিষের হলে বাস কাঠ সব তারা সব কাটছে 60 বছরে মহিলারা জবরদখল করে বাঁশ কাঠ ওরা কাটি নিয়েছে, গাছ গোছালি সবই কাটি নিয়েছে। ভালো মানু মেম্বার আর আর ওই নিজাম বিশেষ কিনলো এই ঠান্ডা মেম্বার বেচলো আমার কাছে নিজামের কাছে বেচলো না মেম্বার সবাই বসি মীমাংসা করে দিয়েছি। থানাও ছিল। হ্যাঁ তো এই মীমাংসাটা কবে করা হয়েছে? হুম মীমাংসাটা কবে করছেন? মীমাংসাটা কবে করছেন? কতদিন হবে গো? কুরবানি ঈদের পরে। কোরবানিদের পরে। কিন্তু উনি অভিযোগ দেখাচ্ছে তো আপনার এই কিছুদিন আগে যে আপনি বাঁশ কাটছেন সেটা দেখাচ্ছে। এই বাঁশ হলো আমার জমির ছিল বাঁশ। আপনার জমির বাঁশ আপনি জি কাটছেন? আমার জমির বাঁশ আমি কাটছি। তাই ওটা ওনার জমি না? না নাম বল। মঈনুদ্দিন বিশ্বাস। আচ্ছা, আপনার নামে যে অভিযোগটা তানিয়া দিয়েছেন, তো এর পরিপ্রেক্ষিতে আপনাকে তার বাঁশ 100খানা বাঁশ এবং না, ও বাঁশ টানিয়ে না আমার। আপনার বাঁশ আপনি নাকি তাকে মারার হুমকি ধামকিও না দিয়েছেন? এইসব বাজে কথা। তো ওর সঙ্গে কথাই বলি না আমরা। আচ্ছা, এই মহিলার সঙ্গে কথাই বলি। তো এই এলাকার ব্যাপারটা কি কেউ জানে? সবাই জানে, প্রত্যেকে জানে।